আল্লাহুম্মা সাল্লি আলা ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আগত মুসল্লিগণ, বাংলার বয়সী মুরব্বীরা, সময় বয়সী যুবক ভাইরা, স্নেহের বসী মাসুম বাচ্চারা, পর্দানিশী মুস্কুরাত হাওয়াতি মা বোনেরা, সর্বপ্রথম আসসালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে পবিত্র মাহে শাওয়ালের তৃতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকে আমাদের সঙ্গে বড় জামা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সে মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে লাখ কোটি দরুদের সালামের হাদিয়া প্রেরণ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা তাসবিহ তাহলিল রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল করে সকলে আমিন। যারা এখন আসতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি শীঘ্র মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান আমিন বলি। আমরা প্রতি জুমাতে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটা বিষয় আছে, যে বিষয়টা হলো নেককার ব্যক্তিরা কিভাবে ইন্তেকাল করবে, নেককার ব্যক্তিদের ইন্তেকালের ফজিলত কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমল করার তৌফিক দান আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, মানুষের মৃত্যু হবে দুই প্রকারে। কয় প্রকারে? দুই প্রকার মৃত্যু। একটা হলো শুভনীয় মৃত্যু, একটা হলো অশুভনীয় মৃত্যু।
খবর আছে, খুশির সংবাদ আছে, আর একটা মৃত্যুর মধ্যে যিনি মৃত্যুবরণ করবে তার জন্য দুঃখের সংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র শান্ত প্রাণ, যিনি নেককার বান্দা হয়। এখান থেকে বোঝা যায় যিনি নেককার বান্দা হয় তার প্রাণটা পবিত্র হয়। সুবহানাল্লাহ। তার নফসটা কি হয়? পবিত্র হয়। ওই ব্যক্তির দেহটা পবিত্র হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র দেহ, হে পবিত্র শান্ত প্রাণ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দরবারে সন্তুষ্ট আনন্দের সাথে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। তোমার প্রতিপালকের দরবারে আনন্দের সাথে, খুশির সাথে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। খবর দিচ্ছে কে? আল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, এবং তোমরা আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে। সুবহানাল্লাহ। কাদের সাথে? আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে। ফাদখুলি ফি ইবাদি, নেককার বান্দা কারা? যারা আল্লাহর ইবাদত বন্দেগি করে ঈমানের সাথে, যারা আল্লাহর নেক কাজগুলো সম্পন্ন করে, আল্লাহ তাদেরকে নেককার বান্দা বলে। যারা আমলে সালেহ করে, ঈমানের সাথে আমলে সালেহ করে, নামাজ আদায় করে, রমজান মাসে সিয়াম সাধনা করে, পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করে, এবং অন্যান্য ফরজ এবং নফল ওয়াজিব সুন্নাহ কাজগুলো সম্পন্ন করে, তাদেরকে বলা হয় নেককার বান্দা। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি, আল্লাহর জান্নাতের মধ্যে কি করো? প্রবেশ করো। কাকে ইচ্ছা থাকো? যার পবিত্র দেহ আছে, যার পবিত্র অন্তর আছে, যার রূহটা পবিত্র, আল্লাহ তাকে বলতেছেন, ও আমার পবিত্র বান্দা, পবিত্র রূহ, ওই রূহটাকে আল্লাহ হুকুম করতেছে, তুমি ফেরেশতারা এসে বলতেছে, খবর দিচ্ছে, যারা মনমস্ত অবস্থার মধ্যে মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে তারা ইসলাম মধ্যে পড়ে, এমন সময় দলবদ্ধ হয়ে ফেরেশতা এসে বান্দাদেরকে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর বান্দা, যেটা তোমার ভিতরে পবিত্র একটা প্রাণ আছে, পবিত্র একটা রূহ আছে, ওই পবিত্র প্রাণটা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য, তোমার প্রতিপালক তোমার উপর সন্তুষ্ট, তোমার প্রতিপালকের সুসংবাদ গ্রহণ করো, আনন্দের সাথে তোমার প্রতিপালকের দিকে তুমি প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। আর বলতেছে, ফেরেশতারা বলে, যারা মৃত্যু শয্যা হয় তাদেরকে বলে ফেরেশতারা, আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, বের হয়ে যখন আসছো, এখন তুমি যখন বের হয়ে আসছো, আনন্দের সাথে যখন বের হয়ে আসছো, প্রত্যাবর্তন যখন করছো, তাহলে তুমি একাকিত্ব থাকিও না, তুমি এখন আমার নেককার বান্দা যারা আছে তাদের দলবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ডাকে সাড়া দিয়ে, আমার ডাকের মধ্যে সাড়া দিয়ে যারা আনন্দের সাথে আসছে, প্রত্যাবর্তন হয়ে আমার কাছে, আমার দিকে চলে আসছে, তুমিও তাদেরও দলবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, এবং তাদের সাথে তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, যারা নেককার বান্দা আমলে সালেহ করে, ঈমানের সাথে আমল করে, ঈমানের সাথে রোজা রাখে, ঈমানের সাথে নামাজ পড়ে, ঈমানের সাথে হজ সম্পন্ন করে, ঈমানের সাথে যাকাত দেয়, ঈমানের সাথে কোরআন তেলাওয়াত করে, ঈমানের সাথে মা বাবার সেবা করে, ঈমানের সাথে মানবতার সেবা করে, ঈমানের সাথে দুনিয়ার সমস্ত নেক কাজ সম্পন্ন করে, ওই সমস্ত বান্দার রূহটা হলো পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের সহিত আমল করার তৌফিক দান। আমিন বলি।
আমাদের সকলকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান আমিন বলি। আল্লাহ দুনিয়ার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দারা, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার পর কুনু মা'আস সাদিকিন, আমার নেককার বান্দাদের, আমার সালিহ বান্দাদের, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা তাদের সঙ্গ দাও, তোমরা বেঈমানের সাথে, মুনাফিকের সাথে সঙ্গ দিও না, তোমরা সঙ্গ দিবে আমার নেককার বান্দা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যকারে আমার বান্দা, যারা সত্যবাদী, তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের দলবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেককার বান্দার সুহবতে থাকার, নেককার বান্দাদের পথে মতে থাকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান আমিন বলি। গায়রিল মাগদুবের পথ থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ হেফাজত করুন আমিন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে তোমরা পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। ডান পা ইসলামের ভিতর, বাম পা মুশরিকদের ভিতর নয়। তোমরা পরিপূর্ণ দুইটা পাকে, তোমরা পরিপূর্ণ তোমাদের সমস্ত আবাদ মস্তককে, দুইটা পা সহ সমস্ত আবাদ মস্তককে তোমাদের উপর এবং জাহের এবং বাতেন সব কিছুকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? আমাদের অনেক দেহ আছে মুসলমানের মধ্যে, ভিতরে অনেকের দেহ আছে কোথায়? মুসলমানের ভিতর। আবার ভিতরে মন একটা আছে না? কথা বলেন না? মন একটা আছে না? আছে। এটা ইহুদি নাসারাদের সাথে সম্পৃক্ত আছে না? আছে। এটা বেঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ এটা জানে কি জানে না? জানে। তো সেই জন্য আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। আল্লাহ আরো বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ ঈমানদারও বলেছেন। তো ঈমানদার বলার পরও আবার বলতে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ ঈমানদার বলার পর আল্লাহ বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমানদার না হলে তো মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা বলেন না? ঈমানদার না হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পরিপূর্ণভাবে মনে প্রাণে ধারণ না করলে, মুখে স্বীকার করা, মনের মধ্যে বিশ্বাস করা, কাজের মধ্যে পরিণত করার নাম হলো ঈমান। মুখে কি করা? কথা বলা। মুখে কি করা? স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে স্বীকার করা, অন্তরের মধ্যে ধারণ করা এবং কাজে পরিণত করার নাম হলো ঈমান। কাজে পরিণত করার নাম কি? ঈমান। আমি মুখে স্বীকার করলাম, অন্তরে ধারণ করলাম, কিন্তু কাজে পরিণতর মধ্যে নাই। বলেন না? নাই। তার পরিপূর্ণ কি নয়? ঈমানদার নয়। আল্লাহ সেই জন্য বলতেছে, কত নামাজও পড়ে ঘুষও খাস, নামাজও পড়ে ঘুষও খাই, নামাজও পড়ে ঘুষও খাই, নামাজও পড়ে মানুষ আবার মারামারি, হানাহারি, গালাগাল, পরনিন্দা, গীবত, সমালোচনা করে। সেই জন্য আল্লাহ জানে, সেই জন্য বলতেছে তোমরা এই সমস্ত জিনিস যখন তুমি মুসলমান হয়ে গেছো, তুমি ঘুষ খেতে পারবে না। তুমি মুসলমান যখন হয়ে গেছো, তুমি সুদ খেতে পারবে না। তুমি যখন মুসলমান হয়ে গেছো, তুমি নিন্দা পরনিন্দা করতে পারবে না। তুমি অন্যায়ভাবে জুলুম করতে পারবে না। তুমি শিশু নির্যাতন করতে পারবে না। তুমি ঘরের মধ্যে নারী নির্যাতন করতে পারবে না। রাস্তার মধ্যে দর্শন করতে পারবে না। মদ্যপান করতে পারবে না। এই সমস্ত জিনিস তোমার ভিতরে না থাকলে তুমি পরিপূর্ণ মুসলমান। এই সমস্ত জিনিস না থাকলে পরিপূর্ণ মুসলমান। যদি এই সমস্ত জিনিস আছে, ঈমানও আছে, এই সমস্ত জিনিস আছে, নামাজও আছে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান নয়। সুজা পরিপূর্ণ মুসলমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার তৌফিক দান আমিন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু আন্নাল মাউতা তুহফাতুল মুমিনিন। মৃত্যু হলো মুমিনদের জন্য তোহফা।
উপহার স্বরূপ। কি স্বরূপ? উপহার স্বরূপ। মুমিন বান্দা মৃত্যু কখন আসবে, আল্লাহর ডাক কখন আসবে সেটার জন্য অপেক্ষা করে, কারণ সেটাকে আল্লাহ ওই মুমিন বান্দা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত উপহার মনে করে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াদারি আগুন ইলা নাইলিস সাআদাতিল কুবরা ওয়া লুতফিন মিনাল্লাহি লিল মুমিনিন। নিঃসন্দেহে মওত হচ্ছে মুমিন বান্দার আল্লাহর পক্ষ থেকে অশেষ ও বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। অশেষ ও বিশেষ নিয়ামত মুমিন বান্দার জন্য মওত, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না? মুমিন বান্দা মৃত্যুকে কি করে? ভালোবাসে। বলেন না? মৃত্যু কি করে? ভালোবাসে। আর যারা মুমিন বান্দা না, দুনিয়াওয়ালা, ইমানদার নয়, মুনাফিক, যারা মুনাফিক আছে, বেঈমান আছে, তারা মৃত্যুকে পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবিরুম মিনহু ওয়া নি'মাতুন হানিয়াতুন তুসিলুহুম ইলা জান্নাতিহি ওয়া কুরবাতুন ওয়া ইযহিবু আনহুম আশাক্কাতাদ দুনিয়া ওয়া শিদ্দাতাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মান প্রদর্শন, অনুগ্রহ, মাধুর্যপূর্ণ বা মুমিন বান্দার জন্য জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্নিধ্য লাভ করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সান্নিধ্য লাভ করার সুযোগ হলো যখন কোনো বান্দা আল্লাহর পক্ষ থেকে সম্মান পায়। কথা বুঝেন? কোনো বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে কি পায়? সম্মান পায়। এই সম্মান কেড়ে নেওয়ার কেউ আছে? কথা বলেন। এই সম্মানটা কে কেড়ে নিতে পারবে, অসম্মানই করতে পারবে কেউ? যখন আমরা কাউকে নিজে থেকে টাকার জন্য সম্মান করি, অনেক আছে, অনেক ব্যক্তিকে সম্মান করা হয় শক্তি বেশি, এই জন্য তাকে আমরা সম্মান করি। তার কাছে সরকারি বা ক্ষমতা আছে, সেই জন্য তাকে আমরা কি করি? সম্মান করি। তার কাছে টাকা পয়সা বেশি আছে, সেই জন্য আমরা কি করি? সম্মান করি। তাহলে এই ধরনের সম্মান নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে, ওই সম্মানটা হানি করার মতো কারো পক্ষ থেকে কারো কুদরত নাই। আল্লাহর পক্ষ থেকে যে সম্মানটা আসে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হয়, ওই সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মৃত্যুর বান্ধবে জান্নাত দেয়। সুবহানাল্লাহ বলেন না? কি দেয়? জান্নাত হাসিল করে। কি হাসিল করে? যে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করা, এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? আপনি দুনিয়া থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত দেওয়ার জন্য ফাইদ্দু লাহু আইয়ুহাল মুমিনুনা মিন জাদিল সালিহিল আমালি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ, তোমরা নেককার আমল করতে থাকো। কেন? নেক আমলের কারণে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে তোমরা মৃত্যুর জন্য কি হয়ে থাকো? প্রস্তুতি গ্রহণ করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন তোমরা আল্লাহ পাকের রহমতের লাভের আশা করতে পারো, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার সমস্ত দুর্দশা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আপনাদেরকে পৃথক করে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন এটা মুমিন বান্দার জন্য বড় কষ্টের জীবন। কিসের জীবন? বড় কষ্টের জীবন। কারণ দুনিয়ার সব সময় আপনি দেখবেন দুনিয়ার মধ্যে ডিপ্রেশনের মধ্যে থাকবেন, কিন্তু এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে তাদেরকে ফরক করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফান উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে, কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভকে ভালোবাসে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভকে ভালোবাসে। আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ পাক তার সাক্ষাৎ লাভকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের
সাক্ষাৎ লাভকে ভালোবাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে আর ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভকে ভালোবাসে, আল্লাহ পাক তার সাক্ষাৎ লাভকে ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহর এই কথা বলার পর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন স্ত্রী বলতেছে, আশিয়াতু আও বাদু আজওয়াজিহি ইন্না লানাকরাহুল মাউতা ফানাকরাহুল মাউতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যুকে ভালোবাসি না, মৃত্যুকে ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লাইসা যালিকা ওয়ালাকিন্নাল মুমিন, ব্যাপারটা এরকম নয়। ওয়ালাকিন্নাল মুমিনু ইযা হাদারাহুল মাউতু বুশিরা বিরিদওয়ানিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং যারা মুমিন বান্দার কাছে নিকট, মুমিন বান্দার নিকট যখন মৃত্যু আসে, মুমিন বান্দার নিকট যখন কি আসে? মৃত্যু আসে। আসার পর তাদেরকে সংবাদ দেওয়া হয়। কি দেওয়া হয়? আসার পর তাদেরকে সংবাদ দেওয়া হয়। ও বলছিলাম, আসার পর তাদেরকে বলে, ও আল্লাহর মুমিন বান্দা, শুনো, তুমি আল্লাহর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর আনন্দের সংবাদ গ্রহণ করো। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাক্ষাৎকে ভালোবাসে, তুমি আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বান্দা যখন আল্লাহর এই সমস্ত খুশির সংবাদ যখন শুনে, আনন্দের সাথে তার রূহটা তার ভিতর থেকে নিজে থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতাকে জোর করে বের করে না, নিজে থেকে বের হয়ে চলে আসে আনন্দের সাথে। কারণ কে চায় না মুমিন বান্দা তো আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বসে আছে সব সময়? ঠিক কিনা বলেন না? মুমিন বান্দা সব সময় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সদা সর্বদা সারাক্ষণ বসে থাকে। কোন সময় আল্লাহর ডাক আসবে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্মা আমাতাহু ওয়া হাব্বা লিকা আল্লাহি ওয়া হাব্বা আল্লাহু লিকাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য যখন বের হয়ে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ লাভের জন্য অপেক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দারা কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন বান্দা কখনো মৃত্যুকে কি পায় না? ভয় পায় না। যারা বেঈমান মুশরিক যারা আছেন, মুনাফিক আছেন, তাদের কাছেও মৃত্যু আসবে, কিন্তু তারা কি পাবে? ভয় পাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দার যখন মৃত্যুর ডাক চলে আসে, মুমিন বান্দার সামনে তার আপনজন স্বজনরা তার চতুর্পাশে বসে থাকে। কেউ মাথার কিনারে, কেউ ডান পাশে, কেউ বাম পাশে, কেউ পায়ের কিনারে, তার চতুর্পাশে বসে থাকে। তার সম্পদ তার চতুর্পাশে ছড়িয়ে আছে। এগুলার চেয়ে তারা ওই সব তার আপনজনের চেয়ে আল্লাহর সাক্ষাৎকে সে ভালোবেসে আল্লাহর দিদার লাভ করার জন্য বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। মৃত্যু কখন আসবে আমরা জানবো? কথা বলেন, কখন আসবে আমরা জানি? আমরা আমাদের কাছে কখন মৃত্যু আসবে আমরা সবাই একসাথে মসজিদ থেকে বের হতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। এরকম মৃত্যু কোন সময় আসবে গ্যারান্টি যেহেতু নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলতেছেন, তোমরা মৃত্যুর জন্য মুমিন বান্দা আমলে সালেহের মাধ্যমে, ঈমান এবং আমলের মাধ্যমে সদা সর্বদা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যুর জন্য কি থাকো? প্রস্তুত থাকো। কখন আসবে আল্লাহর ডাক, কখন আসবে তোমার কাছে কখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে একদল ফেরেশতা নিয়ে তোমার প্রাণ পাখিটা নেওয়ার জন্য। তুমি সদা সর্বদা প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে তোমার ডাক চলে আসতে পারে। ডাক্তার বলবে আপনার সন্তান কখন হবে, একটা কি দিবে আপনাকে ধারণা দিবে, অমুক সপ্তাহ 10 তারিখে হতে পারে, 5 তারিখে হতে পারে, একটা ধারণা দিবে। কিন্তু ডাক্তার মৃত্যুর ব্যাপারটা ধারণা দিবে কত বলেন না? মৃত্যুর ব্যাপারটা ধারণা দিবে কোন সময় মৃত্যু করবেন সেটা আপনাকে ডাক্তার কখনো বলে দিবে না। কারণ সেটা কার হাতে? আল্লাহর হাতে। কারণ এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদা সর্বদা সর্বক্ষণ তোমরা আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের
তোমাদের আমলের সোয়ালে জারি রাখবে, তোমাদের লেসানকে, তোমাদের জবানকে, তোমাদের দেহকে ঈমান আমলে ভরপুর লাগবে। যখন তোমাদের কাছে মৃত্যু আসবে, ফেরেশতারা দেখবে তুমি একজন নেককার বান্দা, মুমিন বান্দা, তোমার জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু কি হয়ে যায়? সহজ। মুমিন বান্দা মৃত্যু একদম সহজ, আর বদকার বান্দার মৃত্যু হবে অনেক কঠিন, ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রত্যেককে ভয়ানক মৃত্যু থেকে তো বাঁচার তৌফিক দান আমিন করি। মুমিন বান্দা হিসেবে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করার তৌফিক দান আমিন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আসহাবে সুফান নেতা হযা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى احدكم الموت اما محسنا فلعله ان يزداد خيرا واما المسيء فلعله ان يستعتب। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা মুসিবতের মধ্যে পড়ে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে বা তোমার সন্তান তোমাকে জ্বালাচ্ছে, তোমার পিতামাতা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার আপনজনরা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার প্রতিবেশীরা তোমাকে কষ্ট দিচ্ছে, কষ্ট এটা সহ্য করো, ধৈর্য ধারণ করো। কারণ এটা অধৈর্য হও না, অধৈর্য হয়ে কথা বলিও না। তোমার মৃত্যু হোক এটাও এই কথা তোমরা বলবে। কারো মৃত্যু কামনা করা যাবে না। কারো মৃত্যু কামনা করা যাবে। কোনো মানুষ যদি, অনেক সময় দেখা যায় মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায়, দোয়া করার জন্য বলে যে আসান হয়ে যায়। এরকম করে কি করে না? মৃত্যু কামনা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি নেককার বান্দা হয়, কি হয়? নেককার বান্দা হয়, সে আরো বেশি নেকির কাজ করার সম্ভাবনা আছে। বলেন না? সম্ভাবনা আছে। সে যদি নেককার বান্দা হয়, আরো বেশি নেকির কাজ করবে, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আরো বেশি চেষ্টা করবে। তোমরা কখনো কারো মৃত্যু কামনা করিও না। আর যদি বদকার হয়, গুনাহগার হয়, সে কোন সময় আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য সে কারো মৃত্যু কামনা করা যাবে না। কোনো যদি হিন্দুও হয়, তার মৃত্যু কামনা করা যাবে না। কেন? হিন্দু এটা হয়তো মৃত্যুবরণ করার আগে ঈমান আনতে পারে। কি আনতে পারে? কথা বলেন না? কি আনতে পারে? ঈমান আনতে পারে। ঈমান আনার সাথে সাথে তো সেই সমস্ত গুনাহ থেকে কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। তো উনি তার গুনাহগার থাকবে না, উনি এখন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করবে। সেই জন্য কারো মৃত্যু কামনা করা যাবে না। দোয়া এটা করতে পারেন, যখন ইসরায়েলিরা এখন বর্তমানে ফিলিস্তিনের উপর কি চালাচ্ছে, নির্মমভাবে ছোট্ট বাচ্চাদেরকে তারা শাহাদাত বরণ করাচ্ছে, হত্যা করতেছে। তাদের জন্য আমরা এই দোয়া করবো, আল্লাহ হয়তো তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে তাদেরকে তোমার পক্ষ থেকে ধ্বংস করে দাও। আগে হেদায়েতের দোয়া করতে হবে। কি করতে হবে? কথা বলেন না? কিসের দোয়া? হেদায়েতের দোয়া। যদি হেদায়েত হয়, তাহলে যাদেরকে খারাপ মানুষ যদি হেদায়েত পায়, সে স্বাভাবিক ভালো মানুষের চেয়ে আরো ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন না? সাধারণ ভালো মানুষের চেয়ে আরো কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম রয়েছেন, যারা নির্যাতন করতেছে মুসলমানদের উপর, ফিলিস্তিনদের উপর, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলি। যদি হেদায়েত না দেয়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আমিন বলি। এই ফিলিস্তিন, এটা সমস্ত মুমিনদের, ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এটা সমস্ত মুসলমানের একটা প্রথম কাবা। কি কাবা? ইসলামের প্রথম কাবা। ইসলামের কি কাবা? প্রথম কাবা। এটার সাথে সমস্ত মুসলমানের সাথে একটা কি আছে? ঈমানি সম্পর্ক। কথা বলেন না? আছে না? আছে। ঈমানি সম্পর্ক আছে। এই ফিলিস্তিন যখন স্বাধীন করছেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যখন স্বাধীন করার পর সালাউদ্দিন আইয়ুবী বলছেন, এই ফিলিস্তিন আমি মুসলমানদের হাতে তুলে দিলাম। তোমরা যদি তিনটা জিনিস থেকে বেঁচে থাকতে পারো, তোমরা কয়টা জিনিস? কথা বলে না? কয়টা জিনিস? তিনটা জিনিস থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, তাহলে ফিলিস্তিনের এই মসজিদ আকসা কখনো ইহুদি নাসরারা দখল করতে পারবে না। কয়টা জিনিসের কথা বলছিলাম? কয়টা? তিনটা জিনিস। একটা জিনিস হলো, তোমরা নারীর প্রতি লোভ করতে পারবে না। কিসের প্রতি? এখন আমাদের মুসলমানের ভিতরে আছে না? আছে। যারা দেশ ইসলামিক কান্ট্রি যারা শাসন করতেছে, তাদের ভিতরে নারী লোভ আছে না? আছে। সালাউদ্দিন আইয়ুবী বলেছেন, তোমরা যদি
না করো, তোমরা যদি নারীর প্রতি তোমরা লোভী না হও, নারী লোভী না হও, তাহলে তোমাদের কাছ থেকে মসজিদে আকসা কেউ চিনিয়ে নিতে পারবে না। দ্বিতীয় নম্বর, তোমরা ক্ষমতার লোভ করতে পারবে না। কিসের লোভ? কথা বলো না, কিসের লোভ? ক্ষমতার লোভ। আমাদের ভিতরে ক্ষমতা টিকে থাকার জন্য ইহুদিদের সাথে হাত মিলাচ্ছে, আচরণ আছে এরকম। ইহুদি নাসারাদের সাথে হাত মিলাচ্ছে, আচরণ আছে এরকম। তাহলে সারাদিন আইবে তিনটা জিনিস ভবিষ্যৎ জানার পর জেনে বলছেন কথাটা, ঠিক কিনা বলেন না? আরেকটা হলো তোমরা কখনো মদ্যপান করতে পারবে না, নেশাগ্রস্ত হতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে ইসলাম বিশ্বের মধ্যে মুসলমান কান্ট্রি যারা পরিচালনা করে তারা এই তিনটা জিনিসের মধ্যে আসক্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন না? একটা হলো মদ্যপানে আসক্ত, আরেকটা ক্ষমতার লোভে আসক্ত, আরেকটা হলো নারী লোভে আসক্ত। এই তিনটা লোভ যখন মুসলমানের ভিতরে ঢুকে গেছে, তাহলে মসজিদ আকসা টিকে রাখার জন্য ওই তিনটা লোভে আমাদের ব্রেনকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? আমাদের মুসলমানের যে ব্রেনটাকে নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ্যপান যারা করে তাদের ব্রেন ঠিক থাকে, কথা বলেন না, ঠিক থাকে না। যারা মদ্যপান করে তাদের ভিতরে সাথে সাথে নারী লোভ চলে আসে। নাউজুবিল্লাহ বলেন না? নারী লোভ চলে আসে, এবং নারী লোভ আসার সাথে সাথে তাদের ভিতরে আবার ক্ষমতার লোভও চলে আসে। এই সমস্ত জিনিস, এই তিনটা জিনিস যে আমাদের ভিতর থেকে চলে যায়, মসজিদে আকসা আমাদের কাছে আবার চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমল মজবুত রেখে দুনিয়াদারি করার তৌফিক দান, আমিন বলি। এবং ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ রহমত দান, আমিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কখনো মানুষের মৃত্যু কামনা করতে পারবে? আমরা এখান থেকে গিয়েছিলাম। তোমরা কখনো মানুষের মৃত্যু কামনা করতে পারবে? মৃত্যু কামনা করতে পারে না, কারণ ওই ব্যক্তিটা যদি সে নেককার হয় আরো বেশি নেকির কাজ করবে, বদকার হয় গুনাহ থেকে পরিত্রাণ তওবা করে আল্লাহর নেককার বান্দা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য তোমরা কখনো কারো মৃত্যু কামনা করতে পারবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الميت تحضر الملائكة فإذا كان رجل صالحا قالوا أخرجني أيتها النفس الطيب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনুষ্য ব্যক্তি অবস্থায় যে ব্যক্তি মৃত্যুর শয্যার মধ্যে বসে, এমন সময় তার কাছে একদল ফেরেশতা তার নিকটে এসে উপস্থিত হয়ে ফাইদা কানার রজুলু, যদি সেই নেককার বান্দা হয়, কি হয়? নেককার বান্দা হয়। রজুলু উখরুজনি আইয়াতহান নাফসুত তাইয়্যিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ বলে, বের হয়ে এসে হে পবিত্র প্রাণ। সুবহানাল্লাহ বলেন না? তাইয়্যিব মানে পবিত্র। তাইয়্যিব মানে কি? পবিত্র। নফস মানে প্রাণ। হে পবিত্র প্রাণ, বের হয়ে এসো। কানাত ফিল জাসাদিত তাইয়্যিবি, যা ছিল পবিত্র দেহে। জাসাদ মানে দেহ। জাসাদ মানে কি? যে দেহের ভিতরে, পবিত্র দেহের ভিতরে পবিত্র প্রাণ আছে। ওই পবিত্র প্রাণকে বের হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। কে? আল্লাহ বলেন না? কে? আল্লাহ নির্দেশ দিচ্ছেন, উখরুজনি হামিদাতান ওয়া বুশরি বিরুহিন ওয়া রাইহানুন ওয়া রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রশংসার সাথে, আল্লাহর প্রশংসার সাথে আল্লাহর সুসংবাদ গ্রহণ করো, এবং যে শান্তি এবং সুখাদ্যর খবর তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া রাব্বিল গায়রি গদাবানা ফালা তাজালু ইউকালু যালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো গ্রহণ করো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, খুশি আছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমার উপর কুৎহীনতার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমার উপর কি নাই? কোনো খোফ নাই, কোনো রাগান্বিত নয়। আল্লাহ তোমার উপর রাজি আছে, খুশি আছে, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা তাজালু ইউকালু যালিকা হাত্তা ইয়াখরুজু সুম্মা ইয়ারজু বিহা ইলা সামাঈদ দুনিয়া। এভাবে বলতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই রূহ তার ভিতর থেকে বের হয়ে না আসে, ততক্ষণ বলতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? বিহা ইলা সামাঈদ দুনিয়া, বের হওয়ার পর আসমানের দিকে উঠানো হয়। সুবহানাল্লাহ বলেন না? রূহটা বের হওয়ার পর ফেরেশতারা নিয়ে তাকে নিয়ে কোথায় নিয়ে যায়? আসমানের দিকে। ইলা সামাই ফায়ুখরিজু লাহা ফায়াকুলু মান হাযা ফায়াকুলুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খুশির সাথে আসমানের দিকে তারা আনন্দের সাথে তাকে নিয়ে
আসমানের দিকে উঠে এবং আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে ফেরেশতা আগমন হয়? ইনি হলেন ফুলানুন ফায়াকুলু মারহাবান, উনি অমুকের ছেলের অমুকের রূহ। সুবহানাল্লাহ বলেন না? অমুকের ছেলে অমুক, ফুলানুন অমুকের ছেলে অমুক, ফায়াকুলু মারহাবান, ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, মারহাবা বলে। সুবহানাল্লাহ বলেন। কাকে? যিনি নেককার বান্দার রূহ, যারা নেককার বান্দার রূহ, তার জন্য স্বাগতম জানায় ফেরেশতারা, আসমানের ফেরেশতারা। কতক্ষণ পর্যন্ত লাগে? বিনাফসিন তাইয়িবিন কানাত ফিল জাসাদিত তাইয়িবু উদখুলি হামিদাতান ওয়া ইউবাশশিরু বিরূহিন ওয়া রাইহানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তাকে ফেরেশতারা মারহাবা জানায়, স্বাগতম জানায়। যালিকা হাত্তা তানতাহিয়া ইলাস সামাইল্লাতি ফিহা আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত যে আসমানে লা মাকামের মধ্যে খোদা বসা আছে, ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত ওই রুহটা যাবে না, ততক্ষণ পর্যন্ত মারহাবা বলে বলে তাকে স্বাগতম জানায়। জোরে সুবহানাল্লাহ। কোন কিরকম রূহ? এটা পবিত্র রূহ বলে না? কিরকম রূহ? পবিত্র নেককার বান্দার রূহ। নেককার বান্দার রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জুলুস করে করে মারহাবা জানায়, স্বাগতম জানায়, তাকে আল্লাহর দিদার লাভ করায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নেককার বান্দা হলে মৃত্যুর সময় সম্মান আচরণ আছে, কথা বলেন না? দুনিয়াতেও সম্মান, আখিরাত মৃত্যুর সময় সম্মান। আল্লাহ তাকে আবার খবর রাখবে, সেখানেও কি দিবে? সম্মান দিবে। আবার কবর থেকে উঠার সময়ও, কিয়ামতের ময়দানে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরাজুকুম তাহরাতান উখরা বলে যখন ডাক দিবে, ওই সময়ও অন্যান্য মানুষ, ইহুদি নাসারা, তারা সবাই অসম্মানী হয়ে উঠবে। কিন্তু নেককার বান্দা সম্মানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের সাথে ঘুম থেকে জাগরণ করবে। জোরে সুবহানাল্লাহ। জাগরণ যখন করবে, ঘুম যখন জাগরণ হবে, তখন বলবে ওই ব্যক্তি, ঘুম থেকে উঠে বলবো, আমার ফেরেশতারা, তোমরা আমার ঘুম ভাঙছো, তাড়াতাড়ি দাও, সূর্য অস্তে যাচ্ছে, আমাকে একটু আসরের নামাজ পড়ার জন্য একটা উযুর ব্যবস্থা পানি করে দাও। সুবহানাল্লাহ। উযু করার জন্য পানির ব্যবস্থা করে দাও। কারণ ওই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় তার সাথে নামাজের সাথে সম্পর্ক ছিল, তার সাথে নামাজের সাথে সম্পর্ক ছিল, তার কপালের সাথে আল্লাহর কুদরতি পায়ের সাথে সম্পর্ক ছিল। সেই জন্য ওই ব্যক্তি কবরে যাওয়ার পরও, কবর থেকে ঘুম থেকে জাগরণ হওয়ার পরও কিয়ামতের দিন পর্যন্ত নামাজের কথা বলে সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য নামাজের সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে না? আছে। মসজিদের সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে না? আছে। মসজিদের সাথে সম্পর্ক কমে যাওয়ার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়েছে তো হয়েছে, আরো বলতেছেন, যখন ফিলিস্তিনিরা যখন, গাজার বাসিন্দারা যখন ইসরায়েলিদের সাথে যুদ্ধ করতেছে, আমাদের মধ্যে কিছু মুসলমান বলতেছে, আমাদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যারা দেশ শাসন করতেছে, ইসলাম কান্ট্রি শাসন করতেছে, ওই সমস্ত নেতারা বলতেছে, কেউ কি প্রয়োজন ছিল অল্প সংখ্যা মানুষ এত মানুষের সাথে যুদ্ধ করার জন্য? আউযুবিল্লাহ বলেন না? আমরা বদরের যুদ্ধের কাহিনী বলি নাই? বদরের যুদ্ধে 313 জন 1000-এর সাথে যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন না? ইসলাম কি পরাজয় হয়েছে নাকি জয় হয়েছে? কথা বলেন না? কারবালার ময়দানে 72 জন 22,000-এর সাথে যুদ্ধ করেছেন, ইসলাম জয় হয়েছে না বিজয় হয়েছে? পরাজয় হয়েছে নাকি জয় হয়েছে? তাহলে আমরা ইতিহাস বলি নাই, যারা ইতিহাস বলে গেছেন তারা এই সমস্ত কথা বলতে পারে, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান, আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ানো 4 রাকাত সুন্নাত, আমরা গত জুমার মধ্যে 1392 টাকা পাইছি, আলহামদুলিল্লাহ বলি। আরো বেশি করে মসজিদের জন্য আপনারা হাত বাড়াই দিবেন।